প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আরাফাত খান। আমি এখন আছি যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের রয়্যাল ব্রিক্সে। প্রিয় দর্শক, আমার পেছনে যে ইটের ভাটাটি দেখতে পাচ্ছেন, এই ইটের ভাটাটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। বৃষ্টির কারণে এটার কার্যক্রম সাম্প্রতিক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ভাটাটি কয়েক মাস আগেও সচল ছিল, এখানে ইট পোড়ানো হতো, কিন্তু সাম্প্রতিক বৃষ্টির কারণে এই ভাটাটি কিন্তু তলিয়ে গেছে। ভাটার যে চুলা আছে সেই চুলার ভেতরে পানি ঢুকে গেছে, যার জন্য এই ভাটাটি আপাতত স্থগিত, ভাটার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। আবার যখন শুকনো সময় আসবে তখন এই ভাটাটিকে আবার নতুন করে শুরু করা হবে। প্রিয় দর্শক, আমার ডান পাশে যে বিরাট একটা জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একসময় এই ভাটার যে ইট পোড়ানো হয়, এখানে কিন্তু কাঁচা ইট তৈরি করা হয়, তারপরে সেটাকে রোদ্রে শুকিয়ে আমার বাঁ পাশে যে ইটের ভাটা, এখানে কিন্তু সেই ইটগুলো পোড়ানো হতো। তো দর্শক, আমরা জানি যে এই ইটের ভাটার কিন্তু নেতিবাচক দিক রয়েছে কিছু। তো আমি বলবো যে এই ইটের ভাটা এই কিছুদিন বন্ধ থাকার কারণে আমরা কিন্তু সেই নেতিবাচক দিকগুলোর থেকে পরিত্রাণ পেয়ে যাচ্ছি। দর্শক, যখন এই ইটের ভাটা চালু থাকে তখন এখানে প্রচুর কয়লা জ্বালানো হয়, যার ফলে এই অঞ্চলের প্রকৃতির উপর একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আপনারা জেনে থাকবেন যে যে অঞ্চলে ভাটা জ্বালানো হয় সে অঞ্চলের গাছের পাতার পরে একটা আবরণ পড়ে যায়, যার কারণে গাছ তার নিজের খাদ্য উৎপাদনে অক্ষম হয়ে থাকে এবং সেটা আস্তে আস্তে মারা যায়। এই ইটের ভাটার আমরা যেমন বলেছি নেতিবাচক দিক রয়েছে, তেমনই ঠিক কিছু ইতিবাচক দিকও রয়েছে। এই ইটের ভাটা যখন চালু ছিল তখন এই অঞ্চলের অনেক বড় একটা দরিদ্র জনগোষ্ঠী, তারা কিন্তু এই ভাটায় কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এই ভাটাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের জীবিকার উপর খুব একটা বিরূপ প্রভাব পড়েছে বলে আমরা মনে করছি। কারণ এই ইটের ভাটাটি যখন চালু ছিল তখন এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী তারা এখানে কাজকর্ম করে তাদের পরিবার চালাতো, তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করত। কিন্তু এই ভাটাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এই অনেক বড় একটা দরিদ্র জনগোষ্ঠীর যে কর্মসংস্থান ছিল সেটা কিন্তু ব্যাহত হয়েছে এবং তাদের জীবনের প্রতি একটা প্রভাব পড়েছে। দর্শক, যারা এই সময়ে এই ভাটায় কাজকাম করে তাদের জীবিকা নির্বাহ করত, তারা এখন কাজের সুযোগ না পাওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছে। তারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এমন অনেক অনৈতিক কাজকর্মে জড়িয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এই ভাটায় কর্মরত শ্রমিকদের যে ঘরবাড়িগুলো ছিল, আমরা তার সামনেই চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু টিনের ছোট ছোট ঘর করা আছে। এখানে এই ভাটায় যে সমস্ত শ্রমিকরা কাজ করত, দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রমিকরা এই অঞ্চলে এসে এই ভাটায় কাজ করত, তাদের জন্য আর কি এই টিনের ছোট ছোট ঘরগুলো তৈরি করা হয়েছিল। তো ভাটাটি যেহেতু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বৃষ্টির কারণে, সেজন্য এই ঘরগুলোতে এখন লোকজন থাকে না, যার ফলে এই ঘরগুলো প্রায় ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যার ফলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আপনার বন্ধুরা অনেক উপকৃত হবে। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি এখানেই। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করছি।